হ্যালো এভরিওয়ান, মোবাইলের কোনো কিছু ডিলিট না করে কিভাবে আপনি আপনার মোবাইলের মেমোরি খালি করবেন এই প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখাবো। আপনার ফোনে বারবার স্টোরেজ ফুল দেখাচ্ছে কিন্তু ছবি বা ভিডিও ডিলিট করতে চাচ্ছেন না, চিন্তা নেই। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কোনো গুরুত্বপূর্ণ ফাইল না ডিলিট করেই কয়েক মিনিটে মোবাইলের স্টোরেজ খালি করবেন। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, খুব সহজ একটি সেটিংস আপনার সমস্যার সমাধান করে দিতে পারে। আজকে আপনাদেরকে 4 থেকে 5টা সেটিংস দেখাবো যেখান থেকে আপনি অনেক প্রকার অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে দিবেন। তাহলে আপনার মোবাইল কিন্তু আরো দ্রুত চলবে এবং ফোন মেমোরি কিন্তু খালি হয়ে যাবে কোনো কিছু ডিলিট না করেই। এবং 5 নাম্বার যে সেটিংসটি আপনাদেরকে দেখাবো, এটা করলে আপনাদের মোবাইলের স্টোরেজ 50% পর্যন্ত কিন্তু খালি হয়ে যাবে, যেটা আপনারা এখন পর্যন্ত জানেন না। তো একদম প্রথমে আপনারা আপনাদের মোবাইলের যে ফাইল রয়েছে আপনারা ফাইল ওপেন করবেন। ফাইল ওপেন করার পর উপরে এখানে একটা 3 লাইন মেনু দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তারপর এই জায়গায় দেখতে পাচ্ছেন ক্লিন 782 MB। এই যে 782 MB এগুলো কিন্তু জাঙ্ক ফাইল, এগুলো একদম অপ্রয়োজনীয়। দেখতে পাচ্ছেন এই যে জাঙ্ক ফাইল। আমরা যেটা করব এখানে ক্লিন, এখানে একটা ক্লিক করব। তারপর আবার এখান থেকে আমরা ক্লিন অপশনে ক্লিক করে দিব। তাহলে আমাদের মোবাইলে থাকা সমস্ত অপ্রয়োজনীয় ফাইল বা জাঙ্ক ফাইল কিন্তু ডিলিট হয়ে যাবে। তারপরের সেটিংস হচ্ছে আপনি আপনার গ্যালারি ওপেন করবেন। গ্যালারি ওপেন করার পর আপনার 3 লাইন মেনুতে ক্লিক করবেন, তারপর সেটিংসে ক্লিক করবেন, অথবা একদম গ্যালারির নিচের দিকে চলে আসবেন। গ্যালারির নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন রিসেন্টলি ডিলিটেড নামে একটা অপশন রয়েছে। এই অপশনটা অনেকেই জানেন না। এই অপশনে মূলত আপনার যে ভিডিও তারপর ছবি যেগুলো আপনি ডিলিট করে দিয়েছেন সেগুলো এখানে জমে থাকে। এখান থেকে ডিলিট না করলে আস্তে আস্তে মোবাইলের গ্যালারি কিন্তু ফুল হয়ে যায় বা স্টোরেজ কিন্তু ফুল হয়ে যায়। আপনি রিসেন্টলি ডিলিটেড এই অপশনটা খুঁজে বের করবেন, তারপর এখানে ক্লিক করে জাস্ট উপর থেকে ডিলিট আইকনে ক্লিক করে দিবেন। তারপর নিচ থেকে ক্লিয়ার আইটেম এখানে ক্লিক করে আপনি জাস্ট ডিলিট বাটনে চাপ দিবেন। তাহলে এখানে সমস্ত ডিলিটেড ফাইল কিন্তু ডিলিট হয়ে যাবে। তারপর আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তারপর সেটিংসে ক্লিক করে আপনি এই অপশনে আসবেন। তারপর নিচ থেকে এখানে দেখবেন স্টোরেজ অ্যান্ড ডাটা, এখানে ক্লিক করবেন। তারপর উপরের দিকে ম্যানেজ স্টোরেজ এখানে ক্লিক করবেন এবং আপনি এখানে দেখতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ টোটাল কত জিবি আপনার স্টোরেজ খেয়ে ফেলেছে। এগুলো কিন্তু একদম অপ্রয়োজনীয়। সো আমার এখান থেকে বেশি স্টোরেজ দখল করেনি। আপনার বেশি স্টোরেজ দখল করলে আপনার নিচে একটা ক্লিন বাটন পাবেন, সেই ক্লিন অপশনে ক্লিক করলে এখান থেকে সব কিছু ডিলিট হয়ে যাবে। সো তারপরের যে সেটিংস, অনেকের মোবাইলে টেলিগ্রাম অ্যাপ্লিকেশন ইনস্টল থাকে। সো আপনারা এখান থেকে টেলিগ্রাম অ্যাপসটা ওপেন করবেন। তারপর এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন এবং নিচ থেকে এই যে দেখতে পাচ্ছেন ডাটা অ্যান্ড স্টোরেজ এখানে ক্লিক করে দিবেন। এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম অ্যাপস কিন্তু আমাদের মোবাইলের 223 MB কিন্তু স্টোরেজ দখল করে রেখেছে। আমরা উপরে এখানে ক্লিক করব, তারপর নিচ থেকে ক্লিয়ার ক্যাচ এখানে একটা ক্লিক করব। তারপর ক্লিয়ার ক্যাচ এখানে আমরা আবার ক্লিক করলে আমাদের টেলিগ্রাম থেকে সমস্ত অপ্রয়োজনীয় ফাইল কিন্তু এরকম ভাবে ক্লিন হয়ে যাবে। সো বন্ধুরা, আপনাদেরকে আমি কয়েকটা স্টেপগুলো দেখালাম। এখন আপনাদেরকে যে ইম্পর্টেন্ট সেটিংসটা দেখাবো, এটা ক্লিন করলে আপনার অ্যাপের অপ্রয়োজনীয় স্পেস কিন্তু খালি হয়ে যাবে। সো এটা আমাদের মোবাইলে যে বড় বড় সাইজের অ্যাপসগুলো রয়েছে, যেমন ফেসবুক রয়েছে, তারপর টিকটক রয়েছে, মেসেঞ্জার রয়েছে, বিভিন্ন প্রকার ভারী ভারী সফটওয়্যার বা অ্যাপস কিন্তু আমরা মোবাইলে ব্যবহার করি। এই অ্যাপসের মধ্যে স্টোরেজ জমে থাকে যেগুলো আমাদের মাঝে মাঝে ডিলিট করা উচিত, সেগুলো আপনারা অনেকেই করেন না। সো এগুলো করার জন্য আপনাদের অ্যাপস আপনাদের মোবাইলের যে অ্যাপসগুলো থাকবে, অ্যাপসের উপর আপনার লং প্রেস করে ধরে রাখবেন। তারপর এখানে দেখবেন ডিলিট আইকনের পাশে একটা অ্যারো আইকন একটা অপশনের মতো রয়েছে, এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপর নিচের দিকে খেয়াল করলে আপনারা এখানে পেয়ে যাবেন ক্লিয়ার ডাটা, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনি ক্লিয়ার ক্যাচ এই জায়গায় ক্লিক করবেন। তারপর আরেকবার ওকেতে ক্লিক করবেন। তাহলে এখান থেকে কিন্তু অপ্রয়োজনীয় যে সাইজ রয়েছে বা এমবি রয়েছে সবকিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। এরকম করে আপনারা প্রত্যেকটা অ্যাপসের এখান থেকে এই অপশনে যাবেন। তারপর নিচে এখান থেকে জাস্ট ক্লিয়ার ডাটা অপশনে ক্লিক করে জাস্ট ক্লিয়ার ক্যাচ এখানে ক্লিক করলেই আপনারা স্পেস কিন্তু খালি হয়ে যাবে। এরকম আপনাদের মোবাইলে যতগুলো ভারী ভারী অ্যাপস ব্যবহার করেন সেগুলোর থেকে এরকম জাস্ট স্টোরেজগুলো ক্লিয়ার করবেন। আশা করছি বুঝতে পেরেছেন। সো বন্ধুরা, এই স্টেপগুলো ফলো করে আপনাদের মোবাইলের প্রয়োজনীয় ফাইল, ভিডিও, ফটোস ডিলিট না করে কিন্তু আপনার মোবাইলের স্টোরেজ খালি করতে পারবেন। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।